আপনি কোরআন হাদিস ও নবীজির কথার বিরুদ্ধে যাইবার মানে আমরা আনামাতে বই থাকবো। হাদিস নবীজির হাদিসের বিরুদ্ধে আপনি মাত মাতিবার আমরা আনামাতে বই থাকবো, এক মাতই লইল ওটা। বারোয়া গিয়া সৌদি আরব যাইন, কুয়েত যাইন, কাতার যাইন, দুবাই যাইন, ভারতের বেঙ্গালুর, চেন্নাই, হায়দ্রাবাদ বাই হল বেজান বিজনেস পারপাসে যাইন না। ও যেমনে দেখলা আরেককে 7-8 গেপ রাখিয়া দফাও নমাজ পড়ে ওলা, ও হে বাড়িতে শুরু করে দিল, ওলা শুরু করে দিল না। বাদের দলিল দেখিতে জানেননি, আমি সৌদি আরবও দেখি আইছি, খেয়াল করতে। এখন সৌদি আরবে তবলিগ নিষিদ্ধ করছে, আপনি নিষিদ্ধ করতেন মাতুন না কেন? খেয়াল করবা, কোনো জায়গা দলিল নাই, কোনো এরিয়া দলিল বনে না, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কিতাব দলিল। আর যে গুরু আকাবিরিন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওয়া দুনিয়া সারিয়া গেছেন, আল্লাহর নিয়ামত প্রাপ্তি লাভ করিয়া জান্নাতের বশারত পাইয়া জান্নাতি বনি গেছেন, বনিয়া গুজরিছেন, এরারে আমরা ফলো করতাম, এরাই দলিল হোক ইনশাআল্লাহ। এই ভারতবর্ষের জমিন এত মুকদ্দাস সরজমিন যে মক্কাতুল মুকাররমার মদিনায় মুনাওয়ারা প্রত্যেক বৎসর মানুষ হজ যায়। মাসউদ কিরানবী সাহেব তাইনো হইয়া গেছেন, সালমান মনসুর পরে আইসলা শান্তিপুর টাইটেল একবার তাইনো হইয়া গেছেন। অনুমান করি কথা বলা মানে যাচাই না করিয়া কথা বলা মিথ্যা বলার সমান। অনুমান করি কথা বলা মিথ্যা বলার সমান। ভাই হল যে সময় একজন আলিমে বানাইয়া অনুমান অনুযায়ী কথা কইবা, মিথ্যা কথা কইবা, তখন এই আলিমর কথা কখনো শোনা যাবে না। কারণ উনি রাগের মাথায় যা মুখে তা বলতে পারেন, যা মুখে আসবে তা বলতে পারবেন। উনি 2-3টা কথা মিথ্যা বলেছেন। সৌদি আরবর মাঝে আইয়া মানুষে দেখা দেখি আমল করেন, এটা মিথ্যা কথা। কোনো মানুষের প্রশ্ন হইতো না, যারা রাফাইল আদান করে তারা প্রশ্ন করবা, তারা দেখা দেখি না, তারা আমল নিয়া করে, দেখা দেখি কেউ আমল করতে চায় না। আচ্ছা গেল এই মিশা মাতিস তাই প্রশ্ন করবা, বলে সে কইছে দলিল দিতা। দুসরা কত হইল গিয়া তাই কইতরা সৌদি আরবে তবলিগ নিষিদ্ধ করলিছে, তাই বালা করে হুঁচইন না, তাই একজন মিথ্যাবাদী আসলে। তাই এই দেশ কিতা হইছে বানোয়াট দিন, নবী করিম বানোয়াট দিন চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, তারা সবসময় তারা নবীজি তরিকায় দাওয়াত দিন। আমরা বিনা দাওয়াতে আমরা দিন বুঝছি না। তারা ওলা আমরা ডাইনে বুঝাই দিন, আমরা কোন ভুল করলে তারা কোন নবীজি ওলা করছেন, ওলা 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 হাদিসও আইছে, গত নম্বর হাদিসও হলে হলে তারা ডাক দিনে এখন বুঝছেন না নি? আপনি দেখিও গে গরো গিয়া হাদিস তো কে চাইও, বুঝছেন না? আর আমরা মানে সরম দিবার লাগে বড় করে গলা বাটাইয়া কইবা। আর তারা সবসময় সত্য প্রমাণিত করে দেয়। সত্য প্রমাণিত করার কারণে দেখুন মাজার নাই, ফিরা উলিয়া নাই, সব গেছেন গিয়ে ঘুমাই গেছেন। আর আপনাদের কত ফির হলিয়া উলিয়া সুফিবাদী, তারা কইছে সুফিবাদী ও যেটা মানে মানুষের বানোয়ার যেটা তরিকা, ও ইটা নাই, এটা ইনো নিষেধ তরিকা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই থইব। আমি অতদিন ধরে দাওয়াত দিয়ে তারা আমার নিষেধ করে না, এখানে এলে তো আমার কোনদিন তারা নিষেধ করি আল্লাহ নে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কইছেন, ওগো মানুষের প্রচার করো, আউরি প্রচার করিও না, আউরি প্রচার করবে জানো দিলেই মাত শুনি। যদি আমি এক কথা খিলাফ যদি করি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের খিলাফ করি, তখন তারা আমার জেল দিব, অবশ্যই দেওয়ার কথা। তো কত হইল গিয়ে কথা আপনারা এখান কইছে সরকারে, আর আপনার কই না এখান মানুষরে বিভক্ষে মানুষের বিক্রয় দিন মানুষরে আপনার লোক জাতীয় মৃত্যু আমি কইব, বুঝছেন না নি? যে কথা লাইসেন্স দিতে পারেন না আপনার মাতন আপনি ও মেসাবে ও হুজুরে আরো দিন একটা কথা কইছেন ব্যাখ্যা কতদিন আজে, যে কাতার বিশ্বকাপ উদ্বোধন করছে সূরা রহমান দিয়া, ও তাই একদম গাঞ্জা করে হুঁচইন না মিজা মাতা দিছেন। সূরা হুজুরাতের আয়াত, সূরা হুজুরাতের 12 নম্বর 13 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। ও আয়াত দিয়া এই আয়াতের অর্থ আর সূরা রহমানের আয়াতের অর্থ খানো আগরতলা চকিরতলা বহুত ব্যবধান দূরই আর কি। তে তাই আউরি গাঞ্জা করে মানুষের ফসাই দিয়েছেন। হে এই বিশ্বকাপে যদি এই আয়াত না দিয়া যদি এই মদরের বিজ্ঞাপন দিত 100 কোটি টাকা পাইল নে, মনে হয় 500 কোটি টাকা পাইল কোনে মদরের বিজ্ঞাপন দিলে। হে বেটা দিছে ল্যাংরা মানুষ যখন আনিয়া পয়য়া বিজ্ঞাপন দিয়া ও আয়াত মানুষ কাছে 600 কোটি 700 কোটি মানুষের কাছে ও একটা ফসাই দিছে। এর অর্থ আপনি জানেননি? এর অর্থ কিতা? আপনি তো ছাড়ি দিলা। আমি একজন বলা আলিম নাই, কিন্তু আমি জানি যতটুকু আলহামদুলিল্লাহ আয়াতর মেহেত হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জোড়া মানুষ তো সৃষ্টি করছেন আমরা সবরে, তাইন বানাইছেন বিভিন্ন গোত্র খালায় সাদায়,
যাতে করে আমরা একজন আরেকজনের পরিচিত হইতাম পারি। যেমন মনে করিলে এগুলো আমি আমার কইয়া রাখি, এগুলো বিজ্ঞাপন যতনে নাই যে আমার সকল সারা মানুষ যদি হয়ে যায় তে আমারে খেয়ে চিত্ত মানুষ বেড়ে লাগে দিব নানি কইনা বেটি তাই জামাই চিন্ত নাই সারা মনে করবো সমান মাতর বাসা সকল সুরত সারা দিয়ে একটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচিত হইবার লাগে বানাইছেন, ইলা জাত ব্যবধান করবার লাগে বানাইছেন না যে এইন চৌধুরী এইন গোলাম এটা হইলে বাটমারি মানুষের আতর বানাইল, বুঝছো নানি। আল্লাহ খাল্লা দোল্লা সুন্দর করে বানাইছেন তাই জানুন, তাই কইতে খালাও বানাইছি আমি সুন্দর, সাদাও বানাইছি আমি সুন্দর, লাম্বাও বানাইছি সুন্দর, বাটিও বানাইছি সুন্দর। আল্লাহ সবরে একটা গুণ দিয়া বানাইছেন দুনিয়ার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনার ওখানে বিক্রাইয়া আয়াত ওখান না কইয়া আপনি আর খান গিয়ে কইতরা এখান 600 কোটি মানুষের কাছে ও আয়াতকে বেটা ফসাইছে ও সূরা হুজুরাতের আয়াত হবো, বুঝছেন। আর আপনি ও সন্দেহ করিয়া মাত মাতুন আনা জানিয়া আনা শিখিয়া আনা দেখিয়া আপনি একজন ওয়াইজ আপনি হাজার হাজার মানুষ আপনি বক্তব্য দিয়ে রাখিলা, আপনি কিতা বুঝিয়া বক্তব্য দিলে আমি হয়তো বুঝো ফলে না। এইসব বক্তাতনে সাবধান ভাই হল আপনার ধরে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার বিপদ ফেলাই দিব, হক্তনে মানে সরল পত্তনে বিভ্রান্ত করিয়া ফেলে ফাটাই দিব, বুঝতে পারছেন নি। এটা দলিল প্রমাণ আমার কাছে বনেক আছে। এই বক্তায় বানাউরি মাতুন আউরি মাতুন লাইসেন্স সালামাত। 2 হাত উত্তোলন সম্বন্ধে 50 থেকে 60টা হাদিস আছে। তো একটা দুইটা হাদিসের নম্বর আমি দিয়ার বুখারী শরীফের প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠা, আর বুখারী শরীফের 739 নম্বর হাদিস, আর ফারা আছে আর কি কোটেশন নম্বর গুণ দিলাম, আরো সকল প্রায় হাদিস কিন্তু আছে, বুঝছেন। তো উনি পড়িছেন না একটা হয়তো এর লাগে যাই পাইছেন না।